নমস্কার, মন্দিরার হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি পমফ্রেট মাছের তেল ঝাল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিতে হবে। মাছগুলো ঠিক এইভাবে কাট লাগিয়ে নেওয়ার পরে মাছগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। দু পিটি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার শিলনোড়ায় সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, এক চিমটে নুন দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এই পেস্টটা মিক্সিং জারেও করতে পারেন, তবে আমি শিলনোড়াতেই করেছি, কারণ শিলনোড়ায় বাটা মশলার টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়। এটা খেতে অতি সুস্বাদু হয়। ঠিক এইভাবে একটা ঘন পেস্ট আমি বানিয়ে এটা বাটিতে আলাদা সরিয়ে রাখলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে দিলাম। কড়ায় সর্ষের তেল আমি মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এক চিমটে নুন দিয়ে দেবো, যাতে মাছ ভাজার সময় মাছটা কড়ায় জড়িয়ে না যায়। খুব হালকা আছে মাছটা এপিড ওপিড ভেজে নিতে হবে। দেখবেন গ্যাসের আঁচ যেন কড়া না হয়। এই মাছ কিন্তু হালকাভাবে ভাজতে হবে। খুব মাছ ভাজা খুব কড়া হয়ে গেলে এই তেল ঝালে টেস্টটা খারাপ লাগবে। এবার এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করলাম। এবার এতে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। এবার একটু কাশ্মীরি মির্চ এর মধ্যে অ্যাড করলাম। এই সময় কাশ্মীরি মির্চটা অ্যাড করলে তরকারির কালারটা খুবই ভালো হয়। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে বেশ নরম করে ভাজতে হবে। দু কোয়া থেতো করা রসুনও এর সঙ্গে অ্যাড করলাম। পেঁয়াজ কুচি রসুন দিয়ে এটাকে বেশ ভাজা ভাজা করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নাড়ছি। এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলায় একটু জল মিশিয়ে সেটা এই কড়ার মধ্যে দিয়ে দিলাম এবং হালকা আঁচে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর আরও কিছুটা জলের মধ্যে মিশিয়ে নিলাম। ভালো করে নাড়ার পরে এটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আরও কিছুটা জল আমি অ্যাড করে দেবো।
এবারে কড়াতে ভালো করে এটা নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আবার এটাকে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিতে হবে ঝোল আপনারা কিরকম রাখবেন। তবে খুব বেশি ঝোল এটাতে ভালো লাগবে না, একটু মাখা মাখাই এটা ভালো লাগে। আমার তরকারি হয়ে গেছে, এবারে একটা ডিশে আমি এটা ঢেলে নেব। মাছের ওপর থেকে গ্রেভিটা দিয়ে দিলাম, একটা পাকা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার পমফ্রেট মাছের তেল ঝাল। গরম গরম ভাতের সঙ্গে এই পমফ্রেট মাছের তেল ঝাল খেতে খুবই সুন্দর। ধন্যবাদ।